হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো 1 কোটি পরিবার 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। তবে আবেদন করতে হবে, চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে মোট 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব। বিদ্যুৎ বিলের ওপর বছরে সাশ্রয় হবে 15 থেকে 18 হাজার টাকা। শুধু তাই নয়, দেশে আরো 1 কোটি মানুষ সরকারের তরফ থেকে করবে বিদ্যুতের কানেকশন। সকলের টাকা সাশ্রয় হতে চলেছে এবার। চরমভাবে উপকৃত হতে চলেছেন দেশের কয়েক কোটি মানুষ। গরিব মানুষের জন্য বড়সড় কিছু সিদ্ধান্ত মোদী সরকারের। চলুন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গতকাল 2023-24 বাজেট পেশ হলো লোকসভায়। একাধিক প্রত্যাশা মানুষ মনে ছিল এবছর বাজেট নিয়ে। জিনিসের দাম কমবে, বেতন বাড়বে সরকারি কর্মচারীদের, নতুন কিছু প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ। এই বিষয়ে মানুষের অনেক আশা করেছিলেন। আর বাজেট আসার পর এসব কিছুতেই ইতিবাচক বার্তাই দিল সরকার, যার মধ্যে অন্যতম একটি হলো বিদ্যুৎ নিয়ে ঘোষণা। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় সংসদে ঘোষণা করেন দেশের মোট 1 কোটি মানুষের দেওয়া হবে বিদ্যুতের কানেকশন। তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাবে সরকার। বিশেষত উত্তর পূর্ব পাহাড়ি ভারতের দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলগুলিতে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের প্রসার ঘটানো হবে। সোলার প্যানেল লাগানোর ফলে মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে মানুষের, যার ফলে বছরে 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে চলেছে প্রত্যেকেরই। 1.2 কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য। গত 22শে জানুয়ারি 2024 তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে বিদ্যুৎহীন পরিবারগুলি বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য নতুন প্রকল্প চালু করবে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ লাভ করবে কয়েক কোটি পরিবার দেশের। আগামী বছরে বাজেটে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিল তা সরকার। ইআইসি সংস্থাকে এক্ষেত্রে কাজের দায়ভার দেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিবেক কুমার দেওয়ান জানিয়েছেন, মোট 8টি পাবলিক সেক্টর কোম্পানিতে এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার। তারাই দেশের বিভিন্ন প্রান্তে সোলার প্যানেল ইনস্টল করবে। চিরাচরিত শক্তির উৎসের বদলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ প্রসার ঘটানোর কথা কেন্দ্র অনেকদিন আগেই চিন্তা করেছিলেন, কিন্তু তখন এই প্রকল্প তেমন গতি পায়নি। তো 2022 সালে সৌর প্যানেলের মাধ্যমে গোটা চিরাচরিত শক্তির উৎসের বদলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের প্রসার ঘটানোর কথা কেন্দ্র অনেকদিন আগেই চিন্তা করেছিলেন, কিন্তু তখন এই প্রকল্প তেমন গতি পায়নি। গত 2022 সালে সৌর প্যানেলের মাধ্যমে মোট 40 গিগাওয়াট বিদ্যুৎ প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন কেন্দ্র, যেখানে মাত্র 5.67 গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল, যা লক্ষ্যমাত্রার 10%। তবে তখন এই প্রকল্প না পেলেও হাল ছাড়েনি কেন্দ্র। বছরের বাজেটে আবার তা পুনরায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2030 সাল পর্যন্ত মোট 500 গিগাওয়াটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বর্তমানে, যার মাধ্যমে 292 গিগাওয়াট কমপক্ষে সরবরাহ করা হবে বলে মনে করছে সরকার। যাই হোক, সৌর প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন অনেকদিন থেকে উপকার আসবে। ইলেকট্রিসিটি কানেকশন অনেকেরই সৌর প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন অনেক দিক থেকে উপকার আসবে। এর মাধ্যমে একদিকে বিদ্যুৎ খরচ কম হবে, ফলে সাশ্রয় হবে, সাধারণ মানুষের টাকা পয়সা সবই বাঁচবে। আর অন্যদিকে দেশের যে সমস্ত এলাকায় বিদ্যুতের লাইন সরবরাহ করা সম্ভব নয়, সেখানেও মানুষের ঘরে আলো জ্বলবে সৌর প্যানেলের মাধ্যমে। কেন্দ্র জানিয়েছেন, সৌর প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন নেওয়ার জন্য একটি পোর্টাল রয়েছে, যেখানে সমস্ত গ্রাহক বিদ্যুৎ নিতে আগ্রহী থাকবেন। রুট পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারে এবং এর মাধ্যমে আপনারা এই সকল সুবিধা পেতে পারেন। এই পোর্টাল থেকে গ্রাহকরা বিদ্যুতের কানেকশন নিলে 10,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ভর্তুকি লাভ করবেন। আর এই ঘোষণার ফলে মূলত দেশের সকল গরিব ও মধ্যবিত্ত নাগরিকদের জন্য খুবই সুবিধা হতে চলেছে, কারণ প্রতি অন্তর
সকল জিনিসেরই দাম এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যাতে সকল সংসার চালানো সম্ভব হচ্ছে না। আর এই ঘোষণার ফলে সকলেরই সাশ্রয় হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।